সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর দৈনিক আমার দেশ। সুলতান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মূল আলোচনায় যাবার আগে আমাদের আজকের অনুষ্ঠানের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, এখন সংসদ নির্বাচনের তফসিলের অপেক্ষা। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি। নির্বাচনের সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল। আগামী বছরের 5 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে ভোট হতে পারে। ইতিমধ্যে বিএনপি ও জামাতের সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গতকাল হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান। সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি। দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস পাননি তারেক রহমান। চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায়। প্রাথমিক বিদ্যালয়ে কোথাও তালা, কোথাও পরীক্ষা। শিক্ষকদের আন্দোলন। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্মবিরতি পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে। আমার দেশ, ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে। বিডিআর হত্যাকাণ্ড। সক্রিয় হচ্ছে আলোচিত কয়েকটি কিংস পার্টি। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিচার। ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ। সশরীরে আসতে হবে শুনানিতে। খালেদা জিয়ার চিকিৎসায় আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। প্রধান উপদেষ্টা বললেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে। আদালত অবমাননা, ট্রাইব্যুনালের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ফজলুর পান্নার। দৈনিক ইত্তেফাক, খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত হয়েছে। এভার কেয়ারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। পরিবার দলকে ধৈর্য ধরার আহ্বান। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত। হঠাৎ বার্ষিক পরীক্ষা বন্ধ। বিপাকে শিশু শিক্ষার্থীরা। 3 দফা আদায়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি সহকারী শিক্ষকদের। অপহরণ, গুম, নির্যাতনের মামলা। শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ। শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে শিশু বয়স্ক রোগী। সমকাল, নির্বাচনী জোটে যাওয়া নিয়ে এনসিপিতে টানাপোড়েন। বিএনপির জোটে না গেলে দলে আসবেন না 2 উপদেষ্টা। জামাতের সঙ্গে সমঝোতা চান অধিকাংশ নেতা। নিজস্ব জোটও হচ্ছে না। একক নির্বাচনের সামর্থ্য নিয়ে সন্দিহান। যক্ষ্মা নিয়ন্ত্রণে কর্মসূচি নতুন সংকটে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। ভূমিকম্পের মাত্রা ও ঝুঁকি নিরূপণে ঘাটতি আছে। সরকার কঠোর, শিক্ষকরা অনড়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন। কর্মবিরতি স্থগিত। মাধ্যমিকে আসছে পরবর্তী কর্মসূচি। যুগান্তর, খালেদা জিয়ার অসুস্থতা। থমকে আছে অনেক কিছু। খালেদা জিয়ার অসুস্থতার প্রভাব পড়েছে দেশের সামগ্রিক রাজনীতিতে। সব দল তার আরোগ্য কামনা ঐক্যবদ্ধ হয়েছে। তিনি সর্বজনীন নেতায় পরিণত হয়েছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। এফওসি সীমা বাড়ানোর উদ্যোগ। ধস নামবে টেক্সটাইল অ্যাক্সেসরিজ শিল্পে। মানবজমিন, খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা। ব্রিটেনের চিকিৎসক দলের পর্যবেক্ষণ। নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা। জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত। বাজারে তেলেসমাতে ঠেকাবে কে? অনড় প্রাথমিক শিক্ষকরা। কালের কণ্ঠ, সীমান্ত পথে ঢুকে ছড়ায় ট্রেনে। দেশজুড়ে মাদকের ভয়ঙ্কর আগ্রাসন। বাহকদের কেউ সাজে রোগী, কেউ গর্ভবতী। শুধু আখাউড়া থানার অধীনে 11 স্টেশনে গত মাসে 250 অভিযান। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বেনাপোল, আশুগঞ্জ সহ বিভিন্ন স্টেশনে মিলছে পাচারকারী। মাদক মামলায় বন্দীদের জন্য আলাদা কারাগার হচ্ছে। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে ডক্টর ইউনূস। কাজ শুরু করছে যুক্তরাজ্যের মেডিকেল টিম। চীন থেকে এসেছেন আরও একটি মেডিকেল টিম। নিরাপত্তায় হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হতে অনুরোধ। অনেক ঝুঁকির চক্রে অর্থনীতি পুনরুদ্ধার, যদি কিন্তুর উপর
সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টা নির্বাচন ও গণভোটে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। কালবেলা 4,000-এ ভাষান্তর ছাড়ার টিকিট পাচ্ছে রোহিঙ্গারা। প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে দেখতে গেলেন এভার কেয়ারে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায়। প্রার্থী মনোনয়নে জামায়াতের নতুন কৌশল, নতুন মুখ। ট্রাইব্যুনালে সশরীরে হাজিরা দিতে হবে সেনা কর্মকর্তাদের। কর্মবিরতির পর কমপ্লিট শাটডাউনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বাংলাদেশ প্রতিদিন। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় 8 দেশের বিশেষজ্ঞ। যুক্তরাজ্য থেকে এলো মেডিকেল টিম। হাসপাতালে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা। বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। গুমের মামলায় হাসিনা সহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন, শুনানি শুরু। প্রধান উপদেষ্টা নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। ভোটের হাওয়ায় দেশ। চমক আসছে জামায়াত প্রার্থী তালিকায়। গণভোটের প্রচারে নামছে সরকার। 2 ব্যালটে ভোটিংয়ে গড়ে 3.52 মিনিট। দুদক শর্টসের মধ্যেই ভূত। দেশ রূপান্তর। জাতীয় নির্বাচন, সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। কিছুটা সাড়া খালেদা জিয়ার। স্বাস্থ্যসেবায় অশনি সংকেত। নতুন পোশাকেও পুরনো মানসিকতা। গুমের মামলা 10 সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন নামঞ্জুর। ভোজ্য তেল নিয়ে ব্যবসায়ীদের ভোজবাজি চলছেই। সমঝোতা ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক। নয়াদিগন্ত। ছায়া যুদ্ধে নিরাপত্তা হুমকি। টিটিপি আরসা সংযোগ ও ইমরান হায়দার নেটওয়ার্ক। নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি নেই। স্বাস্থ্যের খোঁজ নিতে প্রধান উপদেষ্টা এভার কেয়ারে। সিইসির সাথে এনসিপির বৈঠক। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দেওয়ার আহ্বান। জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট। দৈনিক ইনকিলাব। খালেদা জিয়ার চিকিৎসায় 3 দেশের চিকিৎসকদের মেডিকেল টিম। উদ্বেগ কাটেনি এখনও। তারেক রহমান নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম বৃদ্ধি। গুম খুনের মামলা, এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, চিফ প্রসিকিউটর। বণিক বার্তা। পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে সিঙ্গাপুর ফিলিয়া ভোক্তারা ঠকছেন কিনা। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। রেসপন্স করছেন ওষুধে। এই কষ্ট আসলে তার প্রাপ্য ছিল না। ডক্টর হোসেন জিল্লুর রহমান। নিউজ। ডিজাস্টার্স ডিসরাপ্ট এডুকেশনস, Khaleda's condition remains unchanged. Yunus argues armed forces historic role in polls. Yunus visits Khaleda Zia at hospital. The Daily Star. Brazen killings stoke fear ahead of polls. Over 10 people murdered every day on average during the last 15 months. Khaleda's condition unchanged. UK specialist starts work. Chinese team reaches Dhaka. Yunus visits Khaleda at hospital. সুলতান মাহমুদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন আজকের খবরের শিরোনাম। সবগুলো পত্রে গুরুত্ব সহকারে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সংবাদ, তারেক রহমানের ট্রাভেল পাস, এছাড়া আমাদের তফসিলের যে অপেক্ষা রাজনৈতিক দলগুলোর যে ভোটের যে সমীকরণ, সেসব বিষয়গুলোই আজকের সংবাদপত্র জুড়ে রয়েছে। তো আমি একটু শুরু করতে চাই বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার যে বিষয়, সেই বিষয়টা নিয়ে বিশেষজ্ঞ টিম অর্থাৎ ব্রিটেন থেকেও এসেছেন এবং চাইনিজ যে টিম তারাও কাজ করছেন, এবং আমাদের যে রাজনৈতিক অন্য দলগুলো আছে তারাও কিন্তু এই খালেদা যে অসুস্থতা একদম থমকে গেছে, মানে সব এক জায়গায় আটকে গেছে। ধন্যবাদ। শুরুতেই যদি বলি যে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে রূপকার, সেই রূপকারের রূপক বা তার যে সূচনা, সেটি যারা করেছেন স্বাধীনতা পরবর্তীকালের বাংলাদেশে, তার মধ্যে বেগম খালেদা জিয়া সবার উপরে। বেগম খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক গণমানুষের জন্য নিজের সব কিছুকে বিসর্জন দেয়া, এরকম আর কেউ বাংলাদেশে আসবেন কিনা ভবিষ্যতে সেটি ভাবনার বিষয়। যা দেখছি এখনকার রাজনীতিতে, যা দেখছি সেটি খুব দুরূহ হবে। তো এমন একজন ব্যক্তির জন্য আজকে গোটা দেশ নয়,
গোটা বিশ্বে এখন কিন্তু তাকিয়ে আছে বেগম খালেদা জিয়ার কী খবর। প্রত্যেকটি মানুষকে, সেটি বাংলাদেশ সম্পর্কে যাদের ধারণা আছে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, এগুলোকে নিয়ে যারা আন্তর্জাতিক অঙ্গনেও যারা কাজ করেন, তারাও কিন্তু প্রতিনিয়ত এখন বেগম খালেদা জিয়া কেমন আছেন সেটি জানতে চাইছেন। এবং প্রথমেই সংবাদ মাধ্যমে বা আপনি যদি ভার্চুয়াল জগতেও আপনি যান, এমন কোনো জায়গা নেই যেখানটাতে বেগম খালেদা জিয়ার ইস্যুটি প্রাধান্য পায়নি। আজকে আপনি বলছিলেন সবগুলো রাজনৈতিক দল, আমি বলি যে বাংলাদেশের কোটি কোটি জনতার অগণিত হাত এখন খোদার দরবারে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ রোগ মুক্তি দান করেন, শেফা দান করেন সেই জন্য। এবং আপনি দেখবেন যে এভার কেয়ার হাসপাতালে ঢুকতে পারবে না জেনেও প্রত্যেক দিন কত মানুষ সেখানে চারপাশে গিয়ে ভিড় জমাচ্ছে। একটি কারণ হলো, এটি হলো বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, খালেদা জিয়ার রাজনীতির যে উনি যে পরিমাণ রাজনীতির জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, নিজের পরিবারকে স্যাক্রিফাইস করেছেন, এই স্যাক্রিফাইস মানুষ এমনভাবে স্মরণ করছে। আজকে সেখানে কোনো দল নাই, কোনো মত নাই, কোনো ধর্ম নাই, কোনো বর্ণ নাই, সবাই কিন্তু এক কাতারে সামিল হয়েছে। তো এই জায়গাটিতে আল্লাহ রব্বুল আলামিন কখন কার দোয়া শুনবেন বা কখন কার প্রার্থনা শুনবেন, কার হাত কবুল করে নেবেন, সেটি তিনিই ভালো জানেন। কিন্তু আজকে যে প্রচেষ্টা চলছে সরকার প্রধান থেকে শুরু করে, দেখেন বাংলাদেশের ইতিহাসে এরকম মনে হয় আর কখনো ঘটে নাই যে রাষ্ট্র একজন সরকারে নাই অনির্বাচিত বা একটি দলের প্রধানকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। তো সেটি কিন্তু বেগম খালেদা জিয়াকে সরকার করেছে। এবং যে কারণে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তোলবার জন্য আপনি বলছিলেন যে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল আগেই চায়নার টিম কাজ করতে শুরু করেছে, 4 সদস্যের একটি টিম গত কয়েকদিন ধরে কাজ করছিল। গতকালকে আরও একটি টিম এসছে চায়না থেকে 4 সদস্যের। এরই মধ্যে ব্রিটেন থেকেও আরেকটি টিম এসছে বেগম জিয়ার সেবা শুশ্রূষা করবার বা তার চিকিৎসা করবার জন্য। কালকে রাত পর্যন্ত আমি যতটুকু জেনেছি যে দেশের এবং দেশের বাইরের 2 যে বিশেষজ্ঞ দল, তাদের সমন্বয়ে একটি বৈঠক হয়েছে এবং সেখান থেকে কি করা যায় এখন একটি মাত্র পথ, সেটি তারা খুঁজবার চেষ্টা করছেন, যেটি তারেক রহমান বেগম খালেদা জিয়ার একমাত্র এখন সন্তান যিনি আছেন লন্ডনে, তার প্রচেষ্টা হচ্ছে তার মাকে উন্নত চিকিৎসা দিয়ে মানে সুস্থ করে তোলা। সেক্ষেত্রে তারেক রহমান দেশে আসলেই যে তার মা সুস্থ হয়ে যাবেন এমনটি তো কোনো কিছু নয়। এই জায়গায় একটু বলি, এই যে তারেক রহমান দেশে আসছেন, দেশে আসতে পারে, এই সব নিয়ে বিভিন্ন জায়গায় যেসব দেখেন এই জায়গাটিতে হলো কি স্পেকুলেশন, একটি আমাদের সংবাদ মাধ্যমের এই জায়গাটাকে রাজনীতি চলতেছে, এখানটাতেও রাজনীতি চলছে। অপরাজনীতি বলবেন কিনা, অপরাজনীতি বলবেন কিনা, তবে এটিকে কেন্দ্র করে আমি বলবো যে হেট স্পিচ, যেটাকে আমরা হেট স্পিচ বলি, যে ঘৃণাত্মক বক্তব্য যেগুলো যে যার মতো করে বলছেন এবং দোষারোপ, আপনি যেটি বলছেন রাজনীতি চলছে কিনা, শুধু রাজনীতি না, দোষারোপের রাজনীতি চলছে এখানটাতে। দোষারোপ মানে এমন একটা ঘটনাটা এমন হচ্ছে, আমরা যেটা প্রচলিত একটা প্রবাদ আছে, মার চেয়ে মাসির দরদ বেশি। তো বেগম জিয়ার সন্তান তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া, এই একে অপরের চেয়ে আর কার বেশি দরদ থাকতে পারে? তো আমরা দেখছি ইদানিং যে কোনো পর্যায় থেকে সেটিকে, আমি যেটি বলছিলাম যে এমন আবেগ অনুভূতি প্রদর্শন করা হচ্ছে যেটি একরকম হেইট স্পিচের পর্যায়ে চলে যায়। এবং শুধু এখানে না সুলতান ভাই, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয় নিয়েও বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তো এখন আমরা এই দায়টা কিন্তু একরকম বলতে পারেন যে আমাদের গণমাধ্যমের, এখন গণমাধ্যম যতটুকু না করছে, হয়তো গণমাধ্যম যেভাবে সেটিকে সামাল দেবার কথা সেটি হয়তো বা পারছে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটির ব্যাপকতা আছে। তো
তো আমি যে জায়গাটা বলছিলাম যে তারেক রহমান দেশে ফিরবেন, তার প্রাণন্ত ডক্টর জোবায়েদা রহমান এবং তারেক রহমান তারা চাইছেন উন্নত চিকিৎসা। এখন গতকাল পর্যন্ত যে দেশি বিদেশি যে চিকিৎসক দল তারা যে প্রচেষ্টাটি নিতে চাইছেন বা উদ্যোগটি নিতে চাইছেন সেটি হলো যে যদি এখানটাতে সুস্থ করে তোলা যায় পরিপূর্ণ, সেই চেষ্টা তো আছেই, পাশাপাশি ওনাকে মুভ করানো যায় কিনা, যদি ওনাকে ফ্লাই করানো যায় সেটি যদি লন্ডনে হয় সবচেয়ে ভালো, সেটি চাইছেন তারেক রহমান প্রথমত। যদি লন্ডনে, কারণ এখান থেকে দীর্ঘ ফ্লাইং আওয়ার উনি ওনার জন্য পারমিট করে কিনা সেটির একটা ব্যাপার আছে। আর যদি দীর্ঘ ফ্লাইং আওয়ার পারমিট না করে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গাপুরের বিষয়টিকেও ভাবা হচ্ছে, যদি কোনোভাবে সেখানটাতে নেওয়া যায়। এবং তাহলে সেখানটাতে হয়তো যদি লন্ডনে যায় তারেক রহমান তো সেখানেই আছেন, এবং যদি সিঙ্গাপুরে নেওয়া হয়, তা গতকাল রাত পর্যন্ত বিএনপির ভেতর থেকে যেটি বলা হয়েছে শুনেছি সেটি হলো তারেক রহমান তাহলে সিঙ্গাপুরে চলে আসবেন, এরকম প্রস্তুতিটি কিন্তু তার রয়েছে। একটি আলোচনা ছড়ানো হচ্ছে উনি ট্রাভেল পাস নেননি, ট্রাভেল পাস চাননি, চাওয়া মাত্র দিয়ে দেওয়া হবে। এটি তো খুবই স্বাভাবিক, এটি আলোচনার বিষয় নয়। উনি ট্রাভেল পাস কখন চাইবেন কি চাইবেন না, ট্রাভেল পাস কখন চাওয়া হয়, কোন কারণে ট্রাভেল পাস চাওয়া হয়, সাধারণত যার পাসপোর্ট না থাকে সে শুধুমাত্র ট্রাভেল পাস তার জন্য প্রয়োজন হয় ফ্লাই করবার জন্য। ট্রাভেল পাসটা হলো অনুমতি যে আপনি যেতে পারবেন, যে দেশে আছেন সেখান থেকে ইমিগ্রেশন ক্রস করতে হলে সেটিকে আপনাকে প্রদর্শন করতে হয়, যে দেশে ল্যান্ড করবেন সেখানটাতেও শো করতে হয়, এইটাই ট্রাভেল পাস, নাথিং মোর। তো সেটি তো শুধু আনুষ্ঠানিকতা মাত্র, কিন্তু সেটির প্রয়োজনীয়তা কতখানি উপলব্ধি করতে লাগবে আগে, যে কোন প্রেক্ষাপটে কেন চাইছেন না সেই জায়গাটি দেখতে লাগবে। আমরা অপেক্ষা করতে চাই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। সুস্থ হয়ে উঠবার জন্য আপনি দেখেছেন যে উদ্বেগ উৎকণ্ঠা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। এমন কোনো দল দেখেছেন আজও পর্যন্ত যে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে যান নাই? প্রধান উপদেষ্টা পর্যন্ত গতকাল আমরা কিছুদিন আগে যেটা আমাদের সবকিছু ঘিরে ছিল নির্বাচন হচ্ছে, সেটি কিন্তু এখন একটা জায়গায় সব দলমত নির্বিশেষে মানে একটা জায়গায় এখন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং সবাই এটাই চাচ্ছেন। সুলতান ভাই, আরেকটি সংবাদ সেটা হচ্ছে তফসিলের অপেক্ষায়, মানে নির্বাচনের যে ট্রেন সেই ট্রেনে তো অলরেডি বাংলাদেশ উঠে গেছে। 5 থেকে 12 আগামী বছরের ফেব্রুয়ারি 5 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে ভোট হতে পারে সেটা, এবং তফসিল ঘোষণার বিষয়ে রোববার একটা বৈঠক হওয়ার কথা রয়েছে ইসির। কিন্তু ওই আমাদের এবার নির্বাচনটা হচ্ছে গিয়ে একই দিন গণভোট এবং নির্বাচন দুটো, তো চ্যালেঞ্জটা তো এবার একটু বেশি নিতে হবে আমাদের। না, চ্যালেঞ্জ বলতে দেখেন, আপনি যেটি বলেছেন আমি বরাবরই বলে থাকি যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটি জায়গাকে, তার একটি ঘোষণাকে আমি খুব শ্রদ্ধা ভরে স্যালুট করতে চাই। সেটি কি? সেটি কিন্তু উনি যেদিনকে দায়িত্ব নিয়েছেন তারপর প্রথম যখন জাতির উদ্দেশ্যে বক্তৃতা বা ভাষণ দিয়েছেন সেদিনকেই কিন্তু বলেছিলেন যে 2026-এর প্রথম ভাগে নির্বাচন। তো সেই প্রতিশ্রুতি রক্ষা করেই কিন্তু আমরা দেখছি যে নির্বাচনী, আপনি যেটি বলছেন ট্রেন, সেই নির্বাচনী ট্রেনে কিন্তু দেশ বা জনগণ বা রাজনীতি এখন নির্বাচনী ট্রেনের যাত্রী হয়ে গেছে। তো এখন শুধু অপেক্ষাটা যে তফসিলটা ঘোষণা করা, তফসিলটা ঘোষণা করবার জন্য আমরা যেটা সাধারণত দেখে থাকি যে 60 ডেজ, 60 দিনের একটি সময় নেওয়া হয়, 45 দিন থেকে 60 দিনের মাঝখানে একটি সময় রাখা হয় নির্বাচনী যেদিনকে তফসিল ঘোষণা করে তার নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত। তো এখন পর্যন্ত সেই জায়গাতে আছে, এবং আমি যতটুকু জেনেছি যেটি বলা হচ্ছে যে 5 থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। তো আমার যতটুকু মনে হচ্ছে 8ই ফেব্রুয়ারি হয়তো নির্বাচনের ঘোষণা আসতে পারে, এবং সেই নির্বাচনটাকে গতকালকেও প্রধান উপদেষ্টা আমাদের যে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সীমান্ত রক্ষী বাহিনী বা আমাদের সেনাবাহিনী, তাদের সাথে সশস্ত্র বাহিনীর সাথে বৈঠকে তারা কিন্তু সেখানে অ্যাপিল জানিয়েছেন যে আপনি যেটিকে বলছিলেন যে উল্লেখযোগ্য বা মহা উৎসবের ভোট যেটি হবে সেটিতে যাতে আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকা
অতীতে এবং সেটা আগেও উনি জানাইছে, এখন বারবার জানিয়ে আসছে। আমি আরেকটা বিষয় যেতে চাই, সেটা হচ্ছে আমার দেশে এই সংবাদটি করেছে যে সক্রিয় হচ্ছে আলোচিত কয়েকটি কিংস পার্টি। আমি সেই আলোচনায় আসছি। তো সেখানটাতে আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টা এটিকে মহা উৎসবের ভোট করতে চাইছেন। তার মধ্যে একটি জায়গায় কিন্তু এখন দোলাচল রয়ে গেছে। সেটি কি? সেটি হলো যে তফসিল ঘোষণা করলে একই দিনে ভোট, দুটি ভোট। বাংলাদেশের মানুষ কিন্তু জাতীয় নির্বাচনে একই দিনে ভোট দেবার কোনো রেওয়াজ বা রেকর্ড আজ পর্যন্ত নাই। এবং এইখানটাতে একটি কিভাবে উৎসবটা যাতে কোনোভাবে ম্লান হয়ে যায় সেই চেষ্টাটি কিন্তু এখন থেকে নেওয়া দরকার। সরকার যদিও তার দরকারে নানানমুখী উদ্যোগ নিচ্ছে। যেমন আপনি যদি দেখেন যে একই দিনে ভোট নিতে গেলে স্বাভাবিকভাবেই একটি ভোটের জন্য 2 মিনিটের দরকার হয়। আমরা সেদিনকে দেখেছি ইলেকশন কমিশনে একটি মক ভোটিং হয়েছে। সেখানটাতে যারা 2টি ব্যালট পেপার পড়ে এই মক ভোটিংয়ে অংশ নিয়েছে তাদের 7 থেকে 8 মিনিট সময় লেগেছে এক একটি ভোটে। কোথায় 2 মিনিট আর কোথায় 8 মিনিট, মানে 4 গুণ সময় সেখানটাতে বেশি লাগছে। আবার যদি এটি শিক্ষিত জনগোষ্ঠী, নির্বাচন কমিশনে গিয়ে যারা মক ভোটিং দিয়েছে তারা শিক্ষিত জনগোষ্ঠী। আমাদের কত শতাংশ মানুষ শিক্ষিত সেটি আমরা জানি প্রান্তিক পর্যায়ে। তো আমরা একটু কিংস পার্টির বিষয়টা একটু আমি আসছি। সেখানটাতে আপনার এই জায়গাটাতে একটি বড় চ্যালেঞ্জের জায়গা আছে নির্বাচনের জন্য। আর নির্বাচনী ট্রেনে আপনি যেটি বলেছেন, যখনই বাংলাদেশ কোনো নির্বাচনী ট্রেনে উঠে যায়, অতীতেও আমরা দেখেছি যে যখনই নির্বাচন হয় তখন কতগুলো নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। এবারও তার ব্যত্যয় ঘটেনি আমরা যেটা দেখলাম। এবং কেউ কেউ তো সেই ট্রেনে উঠবার জন্য, সেই ট্রেনে যাত্রী হবার জন্য অনশন পর্যন্ত করেছেন তারা যাতে নিবন্ধন পায়। তো অতীতে যাদেরকে নিবন্ধন দেয়া হয়েছে, তাৎক্ষণিক নিবন্ধন দেওয়া হয়েছে, বিএনপি বিশেষ করে বিএনপিকে ভেঙে নিয়ে যে সমস্ত বিএনএফ বা এরকম কি আরও 3টি দল সম্ভবত গঠন করা হয়েছে, এগুলোকে মূলত কিংস পার্টি হিসেবেই ধরা হয়। এবং 24-এর নির্বাচনে যেটি হয়েছে সেটি হলো মূলত ওই 24-এর নির্বাচনকে বেশি দলের অংশগ্রহণ দেখাবার জন্যই এই দলগুলোকে তড়িঘড়ি করে নির্বাচনী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার যে যোগ্যতা সেটিকে পাশ কাটিয়েও তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। এবং দেখানো হয়েছে যে বিএনপি নাই, কিন্তু বিএনপির অংশীজনেরা, এখানটা বিএনপির বিভিন্ন পক্ষের যারা, তারা 3-4টি দল এখন তাদের সাথে, ওই সরকারের সাথে আছে। হঠাৎ করে দেখতে পাচ্ছি রাজনীতিতে তারা সক্রিয় হয় অন্যান্য রাজনৈতিক দলের মতো সেই অতীতের কিংস পার্টি, গত নির্বাচনের যারা কিংস পার্টি, তারা এখানটাতে আবার নড়াচড়া শুরু করেছে। তারা নড়াচড়া বল, তারা কি পারবে আগামীর মতো, মানে পিছনের মতো? সেটি পারবে কি না সেটি বলা তো মুশকিল। তবে এখনকার প্রেক্ষাপট আর অতীতের প্রেক্ষাপট তো ভিন্ন। তো ধন্যবাদ সুলতান ভাই। আমি একটু অন্য আলোচনা এবার যাবো। একদম শেষ দিকে তো প্রাথমিকের সহকারী শিক্ষকরা আজকে থেকে তারা আবার একদম কমপ্লিট শাটডাউনে গেছে, তালাবদ্ধ ঘোষণা। তাদের যে দাবি 10ম গ্রেড, যেহেতু তাদের সে দাবি মানা হয়নি, এই কারণে এটাকে অনেক দিন ধরে এটা চলে আছে। সহকারী শিক্ষকরা তাদের এটা তো যৌক্তিক একটা দাবি, এটা নিয়ে এখন পর্যন্ত। ধন্যবাদ। আমি আপনাকে বলি, আপনি বলেছেন যৌক্তিক কোন বিবেচনায় বলেছেন সেটি আপনি হয়তো ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি যে কোনো দাবি যে পক্ষ থেকে আসুক না কেন সেটি আলোচনার টেবিলে সুরা হওয়া একান্ত দরকার। এখন ঘাট শ্রমিক লীগের বা ঘাট শ্রমিক দলের আন্দোলন আর শিক্ষকদের আন্দোলন কিন্তু ভিন্ন ভিন্ন। আপনাকে এই জায়গাটাতে কিন্তু আপনাকে মাথায় রাখতে লাগবে। এবং এই শিক্ষকদের, আমি শিক্ষকদের সকল দাবির প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই, কিন্তু তারা যে পথ বেছে নিয়েছে তাদের দাবি আদায়ের, সেটি কিন্তু উপযুক্ত নয়। কারণ এখন আপনি দেখেন 1 ডিসেম্বর থেকে প্রাথমিকের পরীক্ষা শুরু হয়েছে। কোনো প্রাথমিকে পরীক্ষা হচ্ছে, সব শিক্ষকরা কিন্তু এই জায়গায় দাবি আদায়ের যৌক্তিকতা আছে, কিন্তু এটিকে কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। একদম শেষ দিকে আমরা সেটা হচ্ছে আজকে সকালে একটা ভূমিকম্প হয়েছে আমাদের 4.1 মাত্রার যে ভূমিকম্প, এবং এটা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক। না দেখেন, এই ভূমিকম্প কিন্তু এখন আমরা যেটা দেখলাম যে সম্ভবত প্রায় 100 বছর আগে
এই অঞ্চলে একটি ভূমিকম্প হয়েছিল রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 8 পয়েন্টের বেশি। তো তখন প্রায় 5 শতাধিক লোক মারা গিয়েছিল। কিন্তু এরপর এই যে হরহামেশা, বিশেষ করে গত 15 দিনের মধ্যে যে ভূমিকম্পগুলো হয়েছে, যেটি প্রথম দিন যে ভূমিকম্পটা হলো আমরা দেখলাম 5.7 মাত্রার, তাতে কিন্তু আপনি আমি সহ সবাইকে ভাবিয়ে তুলেছে, এবং সরকার থেকে শুরু করে সকল জনগোষ্ঠীকেই ভাবিয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করছেন, কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে সেটি উদ্ধারের চেষ্টা করছেন, বা রিমিডিটা কি। রিমিডিটা তো তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের এটিকে আপনি রিমিডি খুঁজে বের করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের সতর্কতা, ভূমিকম্প হলে কি করতে লাগবে। দেখেন, বিশেষ করে ঢাকা শহরের কথা যদি আপনি বলেন, মানুষ ভূমিকম্প হলে সাধারণত কি করে? ভূমিকম্প হলে সেখান থেকে সরে নিরাপদ, এবং মানুষের সতর্কতা পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করে। কিন্তু রাস্তায়ও কিন্তু বাংলাদেশের জায়গা নাই। বিল্ডিং থেকে নামলে রাস্তা দুই পাশে, মাঝখানে এত ন্যারো রোড, এই বিষয়গুলো জায়গা নাই। এখন সরকারের আর কবে নড়বে বিষয়টা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ সুলতান মাহমুদ আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।